এই জন্য কুফর মানে এমন কথা, এমন কাজ, এমন আমল যেটা আমার তাওহীদকে নষ্ট করে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে, এটার নাম হলো কি? কুফর। এবার আসেন, কুফর প্রকাশ পাবে কেমনে? মানে কোনো ব্যক্তি কুফরি যে করবে, কুফরিগুলো প্রকাশ পায় কিভাবে? কুফরি অনেকগুলো মাধ্যমে প্রকাশ পায়। একটা মাধ্যম হলো তাকযীব, ইনকার, মানে মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা। এটার মাধ্যমে কুফরি হয়। মানে আপনি বললেন যে কোরআনে কারিমের কোনো বিধান, কোনো হুকুম আপনি মানেন না, অস্বীকার করলেন, এটা কি হবে? কুফর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস আপনি প্রত্যাখ্যান করলেন, বললেন যে না এটা মানি না, তাহলে কি হবে? কুফর। এই অস্বীকার করার মাধ্যমে, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি হয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়ে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো নাওয়াকিদুত তাওহীদ, অর্থাৎ তাওহীদ ভঙ্গের কারণ। এই বিষয়ের উপরে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয়ের উপরে আসি। বিষয় হলো নাওয়াকিদুত তাওহীদ, তাওহীদ বিনষ্টকারী, তাওহীদ ভঙ্গকারী বিষয়। প্রথমে আসে, প্রত্যেক জিনিসের একটা রূহ আছে। আমাদের ভিতরে রূহ আছে না? এটাকে নাই মনে হয়। রূহ আছে? থাকলে বলতেছেন না, মানে সন্দেহ আছে রূহ আছে কি নাই। রূহ আছে তো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কে কে একবার মারা গেছেন আবার জীবিত হয়েছেন, এরকম কেউ আছেন? একজনও নাই? প্রতি রাত্রেই তো মরেন, তাহলে তো সবাই আছে। ঘুমানোর সময় আমরা কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মারা যাইতেছি। তাহলে তো প্রতি রাত্রে আমরা মরতেছি, আবার আল্লাহ পাক আমাদেরকে কি করতেছেন? জীবিত করতেছেন। ঘুম থেকে উঠি আমরা বলি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিচ্ছেন। এখন দেখেন, জিজ্ঞেস করলে কয় না আমি তো কোনোদিন মরি নাই, অথচ প্রতিদিন কিন্তু কি হইতেছে? মারা যাইতেছে। তাহলে আমাদের ভিতরে কি আছে? রূহ আছে। রূহটা যতক্ষণ আছে এতক্ষণ আপনি আমি মানুষ। রূহটা নাই, এবার আমার আপনার নাম হয়ে যাবে কি? লাশ। এবার আর মানুষ বলবে না। দেখবেন যে তার ভিতরেও হাতও আছে, পাও আছে, আমার ভিতরে যা আছে সব আছে। তা নাই কি? খালি রূহটা নেই। রূহটা যতক্ষণ আছে এতক্ষণ মানুষ, রূহ নাই, লাশ। প্রত্যেকটি জিনিসের এক একটা রূহ আছে, প্রত্যেকটা ইবাদতেরও এক একটা রূহ আছে। সালাতের একটা রূহ আছে। সালাতের রূহটা কি বলেন তো দেখি? আপনারা কে বলবেন? আপনি বলিয়েন না দেখি, আপনারা বলেন দেখি সালাতের রূহটা কি? হ্যাঁ, খুশু। সালাতের রূহ হলো খুশু। খুশু আছে, এটা জীবন্ত সালাত, এটা জিন্দা সালাত। খুশু নাই, এটা মরা সালাত, এটা রুহে নাই, এই সালাতের রুহে নাই। এজন্য সালাতের রূহ হলো খুশু। এজন্য দেখেন সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। সেখানে 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের সালাতের মধ্যে খুশু আছে। সালাত আদায়কারী বলেন না এখানে। সালাত তো আদায় করতেই হবে। সালাত তো ওই মুমিনুনের ভিতরেই অন্তর্ভুক্ত। সালাত নাই তো মুমিনও হতে পারে না। কিন্তু জান্নাতুল ফেরদাউস পাইতে হলে খালি সালাত আদায় করলে হবে না। ওই সালাতের ভিতরে কি থাকা লাগবে? খুশুও থাকা লাগবে। আজকে আমাদের সালাতের মধ্যে খুশু থাকে না। সালাতগুলো এই জন্য জীবন হারাই ফেলছে, রূহ হারাই ফেলছে। দেখবেন
3 রাকাত পরে যদি ইমাম সাহেব বসে সালাম ফিরে ফেলায়, মুসল্লিরা বলতে পারে না 3 রাকাত না 4 রাকাত। 4 রাকাতের পরে যদি ইমাম সাহেব দাঁড়ায় যায়, মুসল্লিরা বলতে পারে না 4 রাকাত না 5 রাকাত। কারণ পিছনে সবাই হিসাব নিকাশে ব্যস্ত থাকে। কেউ বাজারের হিসাব মিলাইতে পারে নাই, কেউ দোকানের হিসাব মিলাইতে পারে নাই, কেউ কোথাও লেনদেনের হিসাব মিলাইতে পারে নাই। এইগুলো নামাজের মধ্যে মিলাইতেছে, অর্থাৎ নামাজের খুশু নাই, খুশু উঠে গেছে। খুশুটা হলো সলাতের রূহ। খুশু তৈরি করার অনেকগুলো আমল আছে, এগুলোর দিকে আমরা যাচ্ছি না। আমরা মূল কথা, সলাতের একটা রূহ আছে, রূহটা হলো কি? খুশু। এবার আপনারা বলবেন ইমানের রূহটা কি? ইমানেরও একটা রূহ আছে। ইমানের রূহটা কি? তাওহীদ। আজকের স্টুডেন্ট অনেক মেধাবী, মাশাআল্লাহ, সব বলতে পারে। তাহলে ইমানের রূহ হলো কি? তাওহীদ। তাওহীদ আছে যে ইমানে, সেটাই প্রকৃত ঈমান, সেটাই জীবন্ত ঈমান। আর যেই ঈমানে তাওহীদ নাই, এটাই ঈমান না, এটাই ঈমানের দাবিদার, কিন্তু আসলে ঈমান, এটা ঈমান বলা যায় না। এই জন্য দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক লোকেরাই নিজেদেরকে ঈমানদার দাবি করছে না? মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাইরা, এরা নিজেদেরকে কি বলে? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন ঈমানদারদের সাথে মিলিত হইতো তখন বলতো আমান্না, আরে আমরা তো ঈমানদার। জোর গলায় বলতো আমরা ঈমানদার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষগুলো আসলে মুমিন না, ঈমানদার না। তাহলে এই আব্দুল্লাহ বিন উবাইরা, মুনাফিকরা, এরাও তো নিজেদেরকে কি দাবি করছে? ঈমানদার দাবি করছে। আবু জেহেল, আবু লাহাবেরা, এরাও নিজেদেরকে কি দাবি করত? ঈমানদার। খালি ঈমানদার না, একেবারে খাঁটি, অরিজিনাল, সঠিক ঈমানদার থাকলে তারাই আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে তারা কি বলতো? তারা বলতো ইন্নাহুম সাবিউনা কাযাবুন। এরা তো ধর্মতে আগী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এরা বলতো কি? ধর্মতে আগী। ধর্মতে আগী মানে কোন ধর্মতে ত্যাগ করছে? মানে আগের যে তাদের ধর্ম, বাপদাদার পূর্বপুরুষের যে ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেই ধর্ম কি করছে? পরিত্যাগ করছে। আমরা যেমন ইসলাম কেউ যদি ত্যাগ করে আমরা কি বলি? মুরতাদ, ধর্ম ত্যাগী। তা আবু জেহেল, আবু লাহাবদের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা হলেন কি? ধর্ম ত্যাগী, ধর্ম ত্যাগ করছে। অরিজিনাল ধর্মের অনুসারী থাকলে তারাই আছে, এবং তারা আওলাদের রাসূল। তারা কি? আওলাদের রাসূল। তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তাদের দাবি তো ঠিকই আছে, তারা অরিজিনাল আওলাদের রাসূল না? তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তাদের আরো দাবি ছিল তারা আহলে হক। তারা কি? আহলে হক। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক তাদের একটা দোয়ার কথা উল্লেখ করছেন। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এটা আবু জাহেল, আবু লাহাবদের দোয়া, কাফেরদের দোয়া। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সত্য হয়, হক হয়, তিনি যদি সত্য নবী হন, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। দোয়াটা কি কঠিন দেখছেন? যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়, তার দাওয়াত যদি সত্য হয়, তাহলে আমাদের উপরে
পাথরের বৃষ্টি নাজিল করেন, আযাব নাজিল করেন। তার অর্থ হলো আমরা তো হকের উপরে আছি, আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল হবে কেন? পাথরের বৃষ্টি যদি নাজিল হয়, আযাব যদি নাজিল হয়, তাহলে তো হইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে। কারণ আমরা হইলাম ওই যে ইন কানা হাযা হুয়াল হক, হক তো আমরা, আহলে হক তো আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের দৃষ্টিতে আহলে বাতিল, তাহলে আযাব নাজিল হইলে তাদের উপরে হবে, আমাদের উপরে তো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে তারা তাদের ঈমানদার হওয়ার ব্যাপারে কত দৃঢ় বিশ্বাসী হইলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারে। তাহলে এই মানুষগুলো নিজেদেরকে সত্যিকারের কি মনে করত? ঈমানদার মনে করত। আবার ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা এরাও নিজেদেরকে ঈমানদার মনে করত। এবং ইহুদি খ্রিস্টানেরা কি বলতে জানেন? কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى। তারা বলতো জান্নাতে যদি যাইতে চাও হয় ইহুদি হইতে হবে, না হয় নাসারা হইতে হবে। এই দুইয়ের বাহিরে কেউ জান্নাতে যাইতে পারবে না। লান ইয়াদখুলাল জান্নাহ, একেবারে কেউ জান্নাতে যাইতে পারবে না। যদি জান্নাতে যাইতে হয় ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি হওয়া লাগবে, না হয় নাসারা হওয়া লাগবে। এই দুইটা না হলে যাইতে পারবে। অর্থাৎ জান্নাতের টিকিটটা আমাদের কাছে, জান্নাতের টিকিটটা আমাদের কাছে। হয় ইহুদি থেকে টিকিট নেওয়া লাগবে, না হয় খ্রিস্টান থেকে টিকিট নেওয়া লাগবে। এর বাহিরে গেলে টিকিট নাই, জান্নাতের আর টিকিট নাই। টিকিট এই দুই জায়গা। তাহলে তারা ঈমানদার হওয়ার ব্যাপারে কত কঠিন বিশ্বাসী ছিল। আবার সাহাবায়ে কেরামরাও নিজেদেরকে কি বলতেন? ঈমানদার বলতেন। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম আমরা ঈমানের দাবিদার? 4 রকমের মানুষ পাইলাম। আবু জেহেল, আবু লাহাবেরা এক ধরনের, আব্দুল্লাহ বিন উবাইরা মুনাফিকেরা এক ধরনের, ইহুদি খ্রিস্টানেরা এক ধরনের, সাহাবায়ে কেরামেরা এক ধরনের। এই 4 রকমের ঈমানের দাবিদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের ঈমানের দাবিদারের ঈমান বাতিল করে দিয়েছেন। এক ধরনের ঈমানদারের ঈমানকে আল্লাহ কবুল করছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কিয়ামত পর্যন্ত যদি মানুষেরা ঈমান আনে তোমাদের ঈমানের মতো, সাহাবায়ে কেরামের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা সত্যিকারের হেদায়েতের উপরে আছে, সত্যিকারের ঈমানের উপরে আছে। তাহলে কিয়ামত পর্যন্ত ঈমানের নমুনা একটাই, সাহাবায়ে কেরামের ঈমান। বাকি 3 শ্রেণীর ঈমান বাতিল। কেউ যদি আবু জেহেলের মতো ঈমান আনে তার ঈমান, কেউ যদি আব্দুল্লাহ বিন উবাইর মতো ঈমান আনে বাতিল, কেউ যদি ইহুদি খ্রিস্টানদের মতো ঈমান আনে বাতিল। একমাত্র সাহাবায়ে কেরামের ঈমান কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামের ঈমানটা গ্রহণযোগ্য হলো, বাকি 3 শ্রেণীর বাতিল হয়ে গেল কেন? তারাও তো দাবি করছে যে আমরা ঈমানদার, বাতিল হয়েছে কেন? ওই 3 শ্রেণীর ঈমানের দাবির মধ্যে তাওহীদ ছিল না। সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে কি ছিল? তাওহীদ ছিল। এই কারণে সাহাবায়ে কেরামের ঈমানটা সত্যিকারের ঈমান। তাহলে যেই ঈমানে তাওহীদ আছে এটাই হলো সত্যিকারের ঈমান। আমরা আজকে তাওহীদের আলোচনায় যাব না, আমরা আসি তাওহীদ যদি ঈমানের ভিতরে থাকে তাহলে আমার ঈমানটা ঠিক আছে, আর ঈমানের ভিতরে তাওহীদ নাই তাহলে আমার ঈমান ঠিক। এখন তাওহীদ নষ্ট করে কোন কোন জিনিস, তাওহীদ কেমনে বিনষ্ট হয়, কেমনে ভেঙে যায়? আচ্ছা আপনারা বলেন দেখি, তাওহীদ ভঙ্গকারী বিষয় প্রধানত কয়টা? 4টা? জি 10টা। সবাই একমত? ওইটা হলো নাওয়াকিজুল ঈমান, এই যে ভাই বলে দিছে কিন্তু। জি, ওইটা হলো নাওয়াকিজুল ঈমান ওয়াল ইসলাম। আমরা বলছি নাওয়াকিজুত তাওহীদ।
তাওহীদ বিনষ্টকারী বিষয়। এই জন্য ওই 10টা নাওয়াকিজুত তাওহীদ না। নাওয়াকিজুত তাওহীদ প্রধানত দুইটা। প্রধানত কয়টা? দুইটা। একটা হলো কুফর, একটা হলো শিরক। একটা হলো কুফর আর একটা হলো শিরক। এই দুইটা হলো নাওয়াকিজুত তাওহীদ, মানে তাওহীদকে নষ্ট করে দেয়, তাওহীদকে ধ্বংস করে দেয়। একটা হলো কুফর আর একটা হলো কি? শিরক। তাহলে আমরা এই দুইটা বিষয়ে একটু একটু আলোচনা করব। এই দুইটাই আমাদের ঈমানকে ধ্বংসকারী বিষয়, কিন্তু এই দুইটা না বোঝার কারণে আজকে মুসলিমেরা, অসংখ্য মুসলিম, কোটি কোটি মুসলিম কুফরের মধ্যে নিমজ্জিত, শিরকের মধ্যে নিমজ্জিত, কিন্তু আবার মনে করে ঈমানও ঠিক আছে। কুফরিও করে, শিরকও করে, আবার কি কয়? ঈমানও ঠিক আছে। আবার অনেক মুসলমান দেখবেন মসজিদের ভিতরে আসলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাকি নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে। আমরা সবাই বসি, বহুত বহুত ভালো কথা। মসজিদের ভিতরে আসলে ঈমান আমলের কথা হবে, ঈমানের কথা। তো মসজিদের ভিতরে ঈমানের কথা হইল, এই লোকটা মসজিদ থেকে বাইরে গেছে, বাহিরে যায়, এবার কুফরির নেতৃত্ব দিতেছে, কুফরির দলের, কুফরি মতবাদের নেতা, এবার মানুষকে কুফরির দিকে ডাকতেছে। মসজিদের ভিতরে দাওয়াত দিছে ঈমানের, বাইরে দাওয়াত দিতেছে কুফরের। আবার দেখবেন যে লম্বা দাড়িও আছে, জুব্বও আছে, পাগড়িও আছে, সব আছে, কিন্তু লোকটা বুঝতেছে না যে আমি যে ঈমানের দাওয়াত দিলাম, এই ঈমানের সাথে কুফরের যে সাংঘর্ষিক, কুফর যে এটা নষ্ট করে ফেলায়, আমার ঈমান তাওহীদ সব নষ্ট করে ফেলায়, এটাই সে বুঝতে পারে না। কারণ সে যে মেহনত করতেছে, এই মেহনতের মধ্যে তাওহীদ শিখায় না, এই মেহনতে তাওহীদ ভঙ্গকারী বিষয় শিখায় না, এই মেহনতের মধ্যে এগুলা নাই, মেহনতের সাবজেক্টের মধ্যে এগুলা নাই। এই কারণে সে বুঝতে পারে না যে কোনটা ঈমান, কোনটা তাওহীদ, কোনটা কুফর, কোনটা শিরক, এগুলোই বুঝতে পারে না। এক একজন দেখবেন 30 বছর 40 বছর মেহনত করতেই আছে, করতেই আছে। জিজ্ঞাসা যদি করেন বাইরে, বলেন দেখি শিরক কত প্রকার, কুফর কত প্রকার, তারপরে কুফরের কিছু দৃষ্টান্ত বলেন, কি কি জিনিস কুফর আছে, কোন কোন জিনিস শিরক আছে, দেখবেন এই ব্যাপারে বলতে পারেন। আপনি মেহনত করতেই আছে, করতেই আছে। তো মেহনত করার আগে এলেম লাগবে, এলেম। এলেম ছাড়া মেহনত, তাহলে শয়তান আপনাকে দোস্ত বানায়। এই জন্য দেখবেন সহিহ হাদিসের প্রচার প্রসারের পথে সবচেয়ে বড় বাধা এই মানুষগুলা, মেহনতি মানুষ। অথচ মেহনতি মানুষ হওয়ার কথা ছিল সবার আগে সহযোগী। আপনি যখন সহিহ হাদিসের কথা বলবেন, তখন সবার আগে তো এই মানুষগুলো আগে আসার কথা, কিন্তু এই মানুষগুলোই বিরোধিতা করে। দেখবেন কোনো মসজিদের আপলিয়াদান করলে, আমিন জোরে বললে, ওই অন্য মানুষগুলো বিরোধিতা করার আগে এই মানুষগুলো বিরোধিতা করার আগে। কারণ কি? কারণ হলো এই মানুষগুলো এলেমবিহীন মেহনত করতেছে। আর এলেম ছাড়া যখন মানুষ আমল করে, তখন ইবলিস তাকে খেলাধুলার সাথী বানায়। এজন্য আমলের চেয়ে জরুরি এলেম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কায়েম করছেন, বাবুল ইলম কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে এলেম, এলেম জরুরি। তো এই দেশে দেখবেন ওই কুফর না বোঝার কারণে, শিরিক না বোঝার কারণে, সেই ইমাম মসজিদেও প্রথম কাতারে, কুফরের ক্ষেত্রেও প্রথম কাতারে, সলাতেও প্রথম কাতারে, শিরিকের মধ্যেও প্রথম কাতারে। কারণ সে শিরিক বুঝতেছে না, কুফর বুঝতেছে না। এই দুটি জিনিস তাওহীদ বিধ্বংসী অন্যতম বিষয়। এক নম্বর হলো কি? কুফর। আচ্ছা, কুফর মানে কি? এবার প্রথমে আমরা বুঝবো কুফর কাকে বলে। কুফর কি? কুফর মানে অস্বীকার করা, লুকিয়ে রাখা, গোপন করা, প্রত্যাখ্যান করা, এগুলো হলো কুফর। কৃষককে আরবিতে কাফের বলা হয়। কৃষককে আরবিতে কি বলা হয়? কাফের বলা হয়। কেন? বীজ লুকাই ফেলায়। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে বলেছেন, আজাবাল কুফারা নাবাতুহু, যে কাফেরকে তার ফসল
আশ্চর্যিত করে দিল, মানে এমন ফসল হয়েছে দেখে কৃষক আশ্চর্যিত হয়ে গেছে। এখানে কুপ্পার মানে কৃষক, এখানে কুপ্পার মানে ওই কাফের না, ইমানের বিপরীতে যে কাফের সে কাফের না। তো এখানে কাফের কেন বলা হইল? মাটির নিচে বীজকে কি করে লুকাই ফেলায়। কুফর মানে প্রত্যাখ্যান করা, কুফর মানে অস্বীকার করা, কুফর মানে আপনার অহংকার করা। এই সবগুলার সাধারণ আরবি হলো কুফর। শরীয়তের ভাষায় কুফর হলো নাকিদুল ঈমান বিল কালবে আবিল আমলে আবিল কাউলে, বিল কালবে আবিল কাউলে আবিল আমল। অর্থাৎ এমন কোনো কথা বলা যে কথার দ্বারা ঈমান নষ্ট হয়, এই কথার নাম কুফরি। অন্তরে এমন কোনো বিশ্বাস, এমন কোনো চিন্তা পোষণ করা যে চিন্তা ঈমান নষ্ট করে, এটার নাম কুফরি। এমন কোনো কাজ করা যেটা ঈমানের বিপরীত, ঈমানকে নষ্ট করে দেয়, এরকম কাজ করা, এটার নাম কুফর। অর্থাৎ অন্তরে কথায় কাজে ঈমানকে নষ্ট করে, ঈমানকে ধ্বংস করে, ঈমানকে শেষ করে, এরকম জিনিসের নাম হলো কুফর। তাহলে আমরা কুফর তো বুঝতে পারছি কুফর কি জিনিস। আচ্ছা, কুফর আর শিরিক দুইটা কি এক জিনিস না দুটার মধ্যে কিছু পার্থক্য আছে? কুফর আর শিরিক দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? অনেক পার্থক্য আছে, তবে একটা দুইটা বলেন দেখি কি কি পার্থক্য আছে। জি জি, আর কুফর অস্বীকার করা, এটা তো ঠিক আছে, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায়। তা আরো কিছু পার্থক্য আছে। একটা মৌলিক পার্থক্য মনে রাখবেন, যত শিরিক আছে প্রত্যেকটা শিরিক কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। এটা হলো শিরিক আর কুফরের মৌলিক পার্থক্য। যত শিরিক আছে জমিনে প্রত্যেকটা শিরিক কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। অনেক কুফর আছে এটা কুফর, কিন্তু এটা শিরিক হয় নাই। তবে কুফর শিরিকের চেয়ে মারাত্মক। প্রত্যেকটা শিরিক কুফরের মধ্যে লুকায়িত, মানে শিরিক যে করছে সে শিরিকও করছে কুফরিও করছে, দুটাই করছে। আর যে কুফরি করছে সে ডাইরেক্ট কুফরি করছে, এটার মধ্যে শিরিক নাও থাকতে পারে। এটা হলো কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আসেন এর সাথে আপনাদের আরো একটু জিজ্ঞাসা করা দরকার, সেটা হলো তাওহীদের রোকন কয়টা? তাওহীদের রোকন, তাওহীদের রোকন, তাওহীদের কালেমাটা বলেন আগে। তাওহীদের কালেমা, কালেমাতুত তাওহীদ বলেন। কালেমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার রোকন কয়টা? কয়টা? কেউ বলতেছেন দুইটা, কেউ চারটা, কেউ ছয়টা। জি, এই কালেমার রোকন দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, তাওহীদের রোকন কয়টা? দুইটা। এক নম্বর হলো নফি, হ্যাঁ না বোধক। দুই নম্বর হলো ইসবাত, হ্যাঁ বোধক। একটা নফি একটা ইসবাত। লা ইলাহা হলো নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত, হ্যাঁ বোধক। তাহলে না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ, না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ। এখন যদি আমি বলি না যোগ না, মানে সব জায়গায় খালি না, কোনো হ্যাঁ নাই, তাহলে এটা কি হবে? কেউ যদি ধরেন জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ করে না, খালি লা ইলাহা লা ইলাহা, তাহলে কি হবে? জি, তো এটা করলে কি হবে? কুফর। এটা করা কি কুফরি? সে তো কোনো ইলাহি মানে না, কোনো মাবুদে মানে না। তাহলে না যোগ না সমান সমান কুফর, না যোগ না সমান সমান কুফর। আচ্ছা, হ্যাঁ যোগ হ্যাঁ এটা কি? এটা শিরক।
যদি সব জায়গায় হ্যাঁ, সব জায়গায় ইয়েস, কোনো নো নাই, ঠিক কি না? হয় ঠিক, সব ঠিক, যা বলে সব ঠিক, কোনো ব্যাঠিক নাই। যা পায়, যেখানে যা পায় সব কিছুরে সাজদা করে, সব কিছুর সামনে মাথা ঝুঁকাই দেয়, সব জায়গায় হ্যাঁ, কোথাও না নাই। এটার নাম কি? শিরিক। হ্যাঁ যোগ হ্যাঁ শিরিক। আর তাওহীদ হবে না যোগ হ্যাঁ, এটার নাম হবে কি? তাওহীদ। ঈমানদার ততক্ষণ কোনো ইবাদত করবে না, যত ইবাদত তার সামনে আসুক সে না, তখনই সে হ্যাঁ করবে যেটার ব্যাপারে আল্লাহ এবং রাসূলের নির্দেশ আছে, দলিল আছে, পারমিশন আছে, সেটাকে হ্যাঁ করবে। আর বাকি সবগুলাকে কি করে দিবে? না করে দিবে, খালি করে দিবে। এই না আর হ্যাঁ দুইটা মিলে কি হবে? তাওহীদ হবে। তো এই কারণে কুফর বুঝতে হলে আগে তাওহীদ বুঝতে হবে, কারণ তাওহীদের বিপরীত, তাওহীদ নষ্টকারী বিষয় হলো কি? কুফর। এই জন্য কুফর মানে এমন কথা, এমন কাজ, এমন আমল যেটা আমার তাওহীদকে নষ্ট করে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে, এটার নাম হলো কি? কুফর। এবার আসেন, কুফর প্রকাশ পাবে কেমনে? মানে কোনো ব্যক্তি কুফরি যে করবে, কুফরিগুলো প্রকাশ পায় কিভাবে? কুফরি অনেকগুলো মাধ্যমে প্রকাশ পায়। একটা মাধ্যম হলো তাকযীব, ইনকার, মানে মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, এটার মাধ্যমে কুফরি হয়। মানে আপনি বললেন যে কোরআনে কারিমের কোনো বিধান, কোনো হুকুম আপনি মানেন না, অস্বীকার করলেন, এটা কি হবে? কুফর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস আপনি প্রত্যাখ্যান করলেন, বললেন না এটা মানি না, তাহলে কি হবে? কুফর। এই অস্বীকার করার মাধ্যমে, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি হয়। আরেকটা কুফরি হয় প্রত্যাখ্যান করার মাধ্যমে। মানে আপনাকে বলা হলো যে ভাই এটা আল্লাহর বিধান, এটা মানা ফরজ, এটার ব্যাপারে কোরআনের আয়াত আছে, এটার ব্যাপারে হাদিস আছে, আপনি উঠে বলেন যে আপনার কোরআন হাদিস লয়ে আপনি থাকেন, আমি এসব মানি না, প্রত্যাখ্যান করলেন। এই প্রত্যাখ্যান করাটা কি? এটাও কুফর। আরেকটা হলো আল্লাহর বিধান মানার ব্যাপারে অহংকার প্রদর্শন করা। যেমন ইবলিসকে আল্লাহ পাক যখন বলছিলেন কি সাজদা করার জন্য, ইবলিস কি করছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার প্রদর্শন করছে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অহংকার করা, অস্বীকার করা, এটাও কি? এটাও কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে ঈমানদার বলবে সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। ঈমানদারের বৈশিষ্ট্য হলো ঈমানদার বলবে আমি শুনলাম আর মানলাম। এখন ঈমানদার যদি কয় না ঠিক আছে শুনলাম কিন্তু মানলাম না, সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অমান্য করলাম। ঈমানদার যদি যুক্তি দেখায়, যুক্তি দেখিয়ে যদি আল্লাহর কোনো বিধানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে প্রত্যাখ্যান করে, এটাও কি হবে? কুফর হবে। এরপরে আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে থাকা, মানে দ্বীনের সাথে কোনো সম্পর্কই না রাখা। মানে ইসলাম গ্রহণ করছি, বাপের থেকে ওয়ারিসি সূত্রে ইসলাম পাইছি, এবার আর ইসলামের কোনো খবর নাই, ইসলামের সাথে কোনো খবর নাই, ইসলাম থেকে পুরা দূরে। এখানে আজকে জিকিরের মাজলিস হইতেছে, দ্বীনের মাজলিস হইতেছে, যে এলাকায় দ্বীনি মাজলিস হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, একজন ইমানদার তার উপরে দায়িত্ব, সে খবর নিবে, খোঁজ নিবে, সেখানে ওজন না থাকলে সে উপস্থিত হবে। কিন্তু সে খবর নেওয়ারও চেষ্টা নাই, তার কোনো আগ্রহ নাই এলেমের ব্যাপারে, কোনো আমলের ব্যাপারেও আগ্রহ নাই, এলেমের ব্যাপারেও আগ্রহ নেই, এটাও কুফরি। এটা রাত, এটাও কুফরি। মনে মনে সন্দেহ পোষণ করা, মানে এমনি বাহ্যিকভাবে কিছু বলে না, কিন্তু মনে মনে কয় না আসলে
কবরের মনে হয় কিচ্ছু নাই, থাকলে কেউ আসে আমাদেরকে কইতো না কোনোদিন, এই পর্যন্ত তো কেউ আসে বলে নাই, মনে মনে সন্দেহ পোষণ করে, এটাও কি কুফরি। মনে মনে ইয়াকিন নাই, সন্দেহ পোষণ করে বিভিন্ন ক্ষেত্রে, সন্দেহ সন্দেহ সন্দেহ, মানে এই আমলে দুর্বলতা সৃষ্টি হয় সন্দেহের কারণে। দেখবেন যার বিশ্বাস যত মজবুত তার আমল তত মজবুত, বিশ্বাস যত দুর্বল আমল তত দুর্বল। একজন হাজারও বলুক যে আমি আখেরাত বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ে না, তার অর্থ হলে সে আখেরাত বিশ্বাস করে না। যদি আখেরাত বিশ্বাস করতো তাহলে সে নামাজবিহীন থাকতে পারত না। যেই জিনিসের বিশ্বাস যত মজবুত সেই জিনিসের ব্যাপারে আমলও তত হয় মজবুত। যেমন ধরেন আপনার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, লেখা আছে না, ধূমপান বিষ পান। এখন দেখেন মানুষ, এখানে বলা হচ্ছে ধূমপান করলে বিষ পানের মতো। এখন একজন মানুষকে যদি বলেন ভাই আপনার 1 চামচ বিষ কিনে দিই, আপনি একবার খাই দেখেন আসলে বিষ কি মিষ্টি না তিতা না কি রকম, জীবনে একবার খাই দেখা দরকার আছে না? না খাইলে আপনি বুঝবেন কেমনে এটা যে খারাপ বা এটা যে ক্ষতি। আপনি টাকা পয়সাও লাগবে না, আমি কিনে দিব, একটু খান, দেখবেন খাইবো মানুষ, হ্যাঁ, রাজি হবে না। আবার এখানে লেখা আছে ধূমপান বিষ পান, কিন্তু সে টাকা দিয়ে কিনে কিনে খাইতেছে, নিজের পকেটের টাকা দিয়ে কিনে কিনে খাইতেছে। তাহলে সে একটা বিষ পান বিষ সে খাইতেছে না, আপনি ফ্রি খাওয়াইতে চাইলেও খাইতেছে না, আবার এটারে সে টাকা দিয়ে দিয়ে কিনে কিনে খাইতেছে। তার অর্থ হলো কি, ওইটা যে খাইলে সে মরে যাব এই বিশ্বাস একেবারে বদ্ধমূল ইয়াকিন হয়ে গেছে, এটা দেখতে গেলে আর ফিরে আসার সম্ভাবনা নাই, এই জন্য সেটা সে খাবে না। কিন্তু এটা খাইলে সে দেখেছে কত মানুষ খাইতেছে, কই মরে না। তারপরে আবার দেখেন যারা ধূমপান করে এরা বলে কি, কয় ধূমপান করলে ডায়াবেটিস হয়, ধূমপান করলে হার্ট অ্যাটাক হয়। যারা ধূমপান করে না এদেরও তো হার্ট অ্যাটাক হয়। আমাকে একদিন একজনে বলছে, কয় দেখেন ইন্ডিয়াতে এই ইয়া আছে, ওই যে কি কয় এরা সবজি খায় যে ভেজিটেরিয়ান, যে এরা তো মানে গোস্ত খায় না, এগুলো খায় না, কিছু খায় না, এদেরও তো হার্ট অ্যাটাক হয়। তাতে খালি ধূমপান করলে নি হার্ট অ্যাটাক হয়, মানে সে ধূমপান করা বিষ পান, এইটা সে ওইভাবে বিশ্বাস করতে পারে, তার বিশ্বাসের দুর্বলতা, আর ওইটা বিশ্বাসের গাঢ়তা। ঠিক একইভাবে আখেরাতের বিশ্বাস যার যত মজবুত হবে তার আমল দেখবেন তত মজবুত হবে। যার আখেরাতের বিশ্বাসের দুর্বলতা আছে তার আমল তত দুর্বল, তত দুর্বল, তত দুর্বল। এই অন্তরে সন্দেহ পোষণ করা এটাও কি কুফরি। এই জন্যই বলা হয়েছে যে ইন্না বাইনার শিরকে ওয়াল কুফরে তারকা সালাহ, শিরক কুফরের মাঝে ইমানের মাঝে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনার শিরকে ওয়াল কুফরে তারকা সালাহ, ইমানদারের মাঝে শিরক কুফরের মাঝে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। তো শিরক কুফরের কথা এখানে কেন আসলো? কারণ যে ইমান ছেড়ে দেয় তার অন্তরের ইমানের অবস্থা ঠিক নেই, সে আখিরাতের বিশ্বাস তার দুর্বল। তার বিশ্বাস যদি হইতো যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটার হিসাব দিতে হবে, এটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে কিন্তু তারা নামাজ ছাড়তে বললেও সে ছাড়তো। তারে অনেক মানুষ বাধা দিলেও তারে বন্ধ করে রাখতে পারত না। তাহলে আমরা বুঝলাম এই মাধ্যমগুলোতে কি হয়, কুফরি প্রকাশ পায়। এবার আসেন কুফরি করলে অসুবিধা কি? কুফরি করলে অনেকগুলো অসুবিধা। 1 নম্বর অসুবিধা, কুফরি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কুফরি করলে ঈমান শেষ। 2 নম্বর অসুবিধা, কুফরি করলে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে, মানে একবার জাহান্নামে ঢুকলে আর জাহান্নাম থেকে বের হওয়ার সম্ভাবনা নাই। সূরা আল বাইয়ানার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কুফরি করলে জাহান্নামের মধ্যে এমনভাবে যেতে হবে, খালিদিনা ফিহা, একেবারে স্থায়ীভাবে। কুফরি করলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, জীবনে যা আমল করছে সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন,
ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ঈমান আনার পরে কুফরি করে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে। কেউ কুফরি করলে আল্লাহ পাক তার অন্তরের উপরে সিল মেরে দেন, মোহর মেরে দেন। সূরা আল বাকারার শুরুতেই দেখবেন আল্লাহ পাক কাফেরদের কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের উপরে আল্লাহ পাক মোহর মেরে দেন, সিল মেরে দেন। সিল মেরে দিলে কি হয়? সিল মেরে দিলে 2 যোগ 2 সমান সমান কত? সে বলবে 5। সিল যখন মেরে দিবে, এখন আমি আপনি বুঝতেছি 2 আর 2 কত? 4, কিন্তু সে কইব কত? তখন আমার আপনার কাছে আশ্চর্য লাগে, কি রে এই সোজা এটা বুঝে না কেন? এইটা বুঝার জন্য তো বড় কেন জ্ঞান লাগে না, এটা তো এমনি বুঝে, কিন্তু এইটা বুঝে না কেন? এটা না বুঝার কারণ হচ্ছে আল্লাহ পাক তার অন্তরে কি করে দিয়েছেন? সিল মারে দিয়েছেন। এজন্য দেখবেন অনেক মানুষ আছে সমাজে, আপনি দেখবেন যে সোজা জিনিস বুঝেন। আচ্ছা, কিছু মানুষ ধরেন ধর্মীয় ক্ষেত্রে ধোকায় পড়ে, দাড়ি টুপি লেবাস দেখে। বাংলাদেশে দেখবেন অনেকগুলো দল আছে, হিজবুত তাওহীদ নাম শুনছেন? তো এই যে এরা তো এরকম ধর্মীয় লেবাসও নাই, এদের লেবাস আছে, বাহ্যিকভাবে লেবাস নাই। আচ্ছা, আরো কতগুলো পীর আছে দেখবেন দাড়ি নেই, টুপি নেই, কিচ্ছু নেই, এরকম পীরও বাংলাদেশে হাজার হাজার আছে। হ্যাঁ, তাই এগুলোরও কিন্তু লাখ লাখ মুরিদ। তাহলে ওই যেগুলা ধরেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে দোকায় পড়ছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এইগুলো কেমনে মেনে নেওয়া যায়? যে এইগুলো তো দেখতে বোঝা যাচ্ছে এগুলো বন্ড, দেখতে বোঝা যাচ্ছে এগুলো ইবলিস, তারপরে এদের এত অনুসারী, লাখ লাখ অনুসারী। তো এই অনুসারী এগুলো কেমনে হইতেছে? তার অর্থ হলো কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এগুলো বোঝার মতো ন্যূনতম হিতাহিত জ্ঞান আল্লাহ পাক এদের মধ্যে দেন নাই, এদের অন্তরে সিল মেরে দিছেন, মোহর মেরে দিছেন। এই জন্য সাধারণ জিনিসও বোঝে না। আরো অনেক জিনিস দেখবেন যে এটা শিরিক, এটা বোঝার জন্য বড় জ্ঞান লাগে না, বড় আলেম হওয়া লাগে না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু দেখা যায় অনেক বড় বড় আলেম কিন্তু বুঝতেছে না, তখন অবাক লাগে। তো সাধারণ মানুষ বুঝে না, ভালো কথা, কিন্তু এই বুঝলো না কেন? তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্তরেও কি করছেন? এই কুফরির সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হলো, আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের মধ্যেও বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ফাতুবিআ আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে সিল মেরে দেওয়া হয়েছে। এখন ফাহুম লা ইয়াফকাহুন, এরা সোজা জিনিসও বুঝে না, স্বাভাবিক জিনিসও বুঝে না। কুফরির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে মহব্বত তুলে নেন। অর্থাৎ কুফরি করলে আল্লাহ এই লোককে ভালো বাসেন না। আল্লাহ কোনো কাফেরকে, কোনো কুফরিকারীকে আল্লাহ পাক মহব্বত করেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি তুমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরকে পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, দুইজনকে আল্লাহ দুনিয়া দেন। দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো দেখবেন যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দিচ্ছেন, যাকে পছন্দ করেন না তাকেও দিচ্ছেন। ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। কিন্তু ঈমান শুধু তাকেই দেন যাকে আল্লাহ পাক মহব্বত করেন। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন, কুফরিকারীকে আল্লাহ ভালোবাসেন না। কুফরির আরো অনেক ক্ষতিকর দিক আছে। এবার আসেন কয়েকটা কুফরি বলবেন, আপনারা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা কুফরি চিনে গেছেন।
কুফরি চিনলে এ পর্যন্ত পৌঁছায় দিতে পারলে মোটামুটি সফল, ক্লাস সফল। যে কুফরি আবার চিনে গেছেন, বলেন দেখি তুই একটা উদাহরণ বলেন দেখি কুফরের। আমাদের সমাজে বহু প্রচলিত যেগুলো আছে এগুলার মধ্যে কিছু কুফরি বললেন। যে আহলে কোরআনদের তো পুরা আকীদা আমল আগা গোড়াই কুফরি। এটার একটা দুইটা কুফরি না, এটা আগা গোড়াই কুফরি। মানে কেউ যদি জবানে এই কথা বলে বা অন্তরে বিশ্বাস করে যে আমি কোরআনে কারিম মানি কিন্তু হাদিস মানে, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। এই বিশ্বাসটাই কুফরি, এই বিশ্বাসটাই কুফরি। তার সাথে কখনো আর কোনো বাহাস বিতর্কে আলোচনায় যাওয়ার দরকার নেই। এর থেকে বা দূরে থাকা ফরজ, বাড়া করা, সম্পর্ক চিহ্ন করা ফরজ। কারণ সে হাদিস অস্বীকার করা মানে সে কোরআনও মানে না, হাদিসও মানে না, কোনোটাই না। কারণ যে কোরআন মানবে সে হাদিস মানতে বাধ্য। যে হাদিস মানে না তার অর্থ হলো সে কোরআনে কারিমও মানে না, সে নিজের মন গড়া একদিন বানায় নিছে। এই জন্য এদের নামাজ আছে আলাদা। এদের নামাজ দেখছেন কেউ? ফেসবুকে দেখছেন না? এদের ভিন্ন স্টাইলের নামাজ আছে। এটা আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি এইভাবে তারা নামাজ পড়ে না। এই নামাজ নাকি কোরআনে নাই। একদিন আমার উত্তরাতে এক মুসল্লি মালয়েশিয়া পিএইচডি করে, তো নামাজের পরে আমাকে এসে বলতেছে যে আপনি যে বয়ান করছেন, এই যে বললেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তারপরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে, এইগুলো তো ঠিক নাই, সব কথাবার্তা কেন বলেন? এখানে এত মানুষের সামনে বয়ান করছেন, 12,000 মানুষের সামনে, তো এইসব কথা বলেন কেন? এগুলো তো ঠিক না। তা আমি বললাম যে এগুলো ঠিক না মানে কি, বুঝলাম না কথাটা। যে এই কথা যেটা বলছি এটা তো আল্লাহ রসুল বলছেন, এটা তো হাদিসে আছে, সহিহ আল বুখারীর হাদিসে আছে। এই লোকটা কয় কি হু ইজ বুখারী? বুখারী আবার কে? ওই বুখারীর কথা মানতে রাজি নেই। আচ্ছা, কয় হাদিস এটা হুরায়রা বর্ণনা করছে, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কইতেছে কি হাদিস এটা হুরায়রা বর্ণনা করছে। মানে একজন সাহাবীর মর্যাদা সম্মানও তার কাছে নাই। এবার আমাকে বলে যে আপনি আমার সাথে বসেন, আপনাকে আমি বুঝাই দেব। এটা কি কোনো যুক্তিতে ধরে যে 50 ওয়াক্ত নামাজ যদি 24 ঘন্টা ফরজ হইতো, তো খাইতেন কখন, ঘুমাইতেন কখন, নামাজ পড়তেন কখন? এই লোক আমাকে মসজিদের মধ্যে বলতেছে। আমি বললাম যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত ফরজ করতেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে খাওয়ার সময়ও দিতেন, ঘুমানোর সময়ও দিতেন, নামাজের সময়ও দিতেন, সবই দিতেন। এটা তো আপনারা চিন্তা করতে আল্লাহ দায়িত্ব দেয় নাই। এটা আপনি বেহুদা চিন্তা করেন কেন? এই চিন্তার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই। না কয় না আপনি আসেন আমার সাথে বসেন, আর আপনার সাথে 1 মিনিটও বসে সময় নষ্ট করার দরকার নাই। আপনি আপনার পথে যান, আমি আমার পথে থাকি। বেহুদা সময় নষ্ট করার দরকার নাই। তো এই যে দেখেন, এদের যারা এরকম হাদিস অস্বীকারী, এদের কাছে আল্লাহর দ্বীনের কিছুই নিরাপদ নাই। মানে বিকৃত এক দিন এরা নিজেরা বানায়, নিজেরা মনে মনে ইচ্ছা করে করে বানায়। কালকে আমার কাছে একজনে ফোন করছে, তো ফোন করে অনেক দিন ধরে আপনার নাম্বার খুঁজতেছি, তো পাইছি। অনেকের সাথে কথা বলি, অনেকে তো আমাকে রাগ হয়ে যায়, তো আপনি একটু রাগ করিয়েন না, আমার কথাটা শোনেন। তা আমি কাছে ঠিক আছে বলেন দেখি। তা আমাকে বলতেছে যে কোরআনে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তো ফাহশা মুনকার থেকে ফেরত মানুষকে বিরত রাখে, এটা তো কোরআনের কথা। তা আমরা তো এই নামাজ পড়তেছি, কই আমাদেরকে তো ফাহশা থেকে মুনকার থেকে তো ফিরাইতেছেন। তাহলে হয় কোরআনের কথা ঠিক নাই, না হয় আমাদের সালাত ঠিক নেই, দুইটার যে কোনো একটা। তো মানুষ তারপরে আবার আমি কাছে ঠিক আছে আপনি বলেন কি কি ঠিক নাই বা কোন জায়গায় সমস্যা। তো উনি অনেক গবেষণা করে দেখছে আমরা যে নামাজ পড়তেছি এটা এই নামাজ হচ্ছে না, কোরআন নাকি এটারে নামাজ বলে নাই, সলাৎ বলে নাই। সলাৎ মানে অন্য কিছু, সলাতের ব্যাখ্যা। এবার উনি আমাকে অনেকক্ষণ সলাতের ব্যাখ্যা শুনাইছে, যে সলাতের ব্যাখ্যা অনেক, এই যে আমরা আসর সলাৎ, মাগরিবের সলাৎ, এশার সলাৎ, এটা নাকি এই সলাৎ না। বুঝতে পারছেন? তার অর্থ হলো আমি বুঝছি রোগে ধরে গেছে, তাকেও রোগে ধরে গেছে। আর এই রোগে ধরার কয়েকটা আলামত আছে, দেখলে বুঝে দেবেন। প্রথমে আপনারা সালাম দিব, আসসালামু আলাইকুম বলবে না, বলবে সালামুন আলাইকুম।
আসসালামু আলাইকুম বলে না, এটা নাকি কোরআনে নাই, এজন্য আসসালামু আলাইকুম বলা যাবে না, বলে সালামুন আলাইকুম। আচ্ছা, এটা একটা। তারপরে আপনাকে বলবে যে কবরের আযাব নাই। প্রথমে আপনার মধ্যে একটা সংশয় ঢুকাইবে যে কবরের কোনো আযাবের কথা কোরআনে নেই। না থাকলে ভালো কথা, আপনারও আযাব হলো না, আমাদেরও হলো না, খুশির খবর। কিন্তু আপনি এটা দিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকারটা কি? আপনাকে কি এটা দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই কবরের আযাব নাই? কবরের আযাব নাই, এটা তো দাওয়াতের বিষয় না। আপনি দাওয়াত দিবেন মানুষকে তাওহীদের, ঈমানের, আকীদার, এগুলো দাওয়াত দিবেন। কবরের আযাব নাই, এটা তো দাওয়াতের বিষয় না। যদি আযাব না থাকে আপনিও বাঁচি গেলেন, আমরাও বাঁচি গেলাম, সবাই বাঁচি গেলাম, ভালো কথা। কিন্তু আপনি মানুষের মধ্যে সংশয় তৈরি করে প্রথমে মানুষের মধ্য থেকে আখিরাতের যে ভয়, কবরের আযাবের যে ভয়, সে ভয়টা দূর করে দিবে। মানে যাতে সে দিন বিমুখ হয়ে যায়, সে মনে করবে আসলে আখিরাতে আযাবও নাই, কিচ্ছু নাই, বাস আমি এবার দিন না মানলেও কিছু নাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা ঠিক আছে, এটা পুরাটাই কুফরি, আগাগোড়াই কুফরি। আর কি কি কুফরি আছে বলেন? হ্যাঁ, এটাও কুফরি, যে আল্লাহর দ্বীনের যে কোনো বিষয় নিয়ে, সেটা যে বড় বিষয় ছোট বিষয় যে কোনো বিষয় হোক, কোরআনে কারিমে আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, এইরকম কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করলে এটা কি হয়? কুফরি হয়। এই জন্য আপনি রাফুল ইয়াদাইন করেন না, এটা কুফরি না। কিন্তু রাফুল ইয়াদাইন নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, এটা কি হবে? কুফরি হবে, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর আপনি বুকে হাত পাতা নিয়ে যদি ঠাট্টা করেন, যদি কোন যেটা আম্মাওয়ালা নামাজ, লেডিস মার্কা নামাজ, এটা কুফরি। আপনি একটা আমল নিয়ে আপনি ঠাট্টা করবেন। যুগে যুগে দেখেন আইম্মায়ে কেরাম ফিকহি ইজতিহাদের ক্ষেত্রে কেউ বলছেন যে এটা এইভাবে করা সুন্নত, কেউ বলছেন যে এটা না করা সুন্নত, কিন্তু তারা এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য, ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করেন নাই। এই করাটা কুফরি। আল্লাহর দ্বীনের কোনো একটা বিষয়কে অপছন্দ করা কারাহা। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আহবাতা আমালাহুম। যারা কুফরি করে, এরা কুফরির কারণ হয়েছে, এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ যা নাযিল করেছেন এগুলোকে অপছন্দ করে। এজন্য কেউ দাড়িকে অপছন্দ করলো, এটা কুফরি। পর্দাকে অপছন্দ করলো, এটা কুফরি। মেসওয়াককে অপছন্দ করলো, এটা কুফরি। এরকম দ্বীনের যে কোনো বিষয় যদি অপছন্দ করে, কেউ বাহ্যিকভাবে বললো, কেউ বললো না, মনে মনে রাখলো, এটাও কুফরি। জাদু করা, এটাও কুফরি। জাদু যে করবে, যাদেরকে দিয়ে করাবে, জাদুর কাজে যারা সহযোগিতা করবে, সবাই কি করবে? কুফরি করবে। তাহলে এটাও কুফরি। তারপরে যত রকমের মতবাদ, ইসলামের বাহিরে যত মতবাদ আছে, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই তন্ত্র এই তন্ত্র, যত তন্ত্র আছে, এগুলো সব কি? এগুলো সব কুফর। আচ্ছা, এরপরে জি, পেট ধরা তো কুফর না। আচ্ছা, এবার আসেন, আরেকটা কুফর হইল, যদি কেউ মনে করে আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর নিকটবর্তী হইতে হইলে একজন মিডিয়া লাগবে, মধ্যস্থতাকারী লাগবে, এইটা কুফরি। এই চিন্তা, এই আকীদা কি? কুফরি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের কাফেররা বলতো, আমরা তো এদের ইবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য তারা মনে করতো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে মধ্যস্থতাকারী লাগে, মিডিয়া লাগে। দেখবেন রমজান মাসে পুরা রমজান মাস কোরআন তেলাওয়াত করছে, করি যখন 26-27 আসে, তখন এসে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার 2 খতম, ইমাম সাহেব আমার 3 খতম, বক্সায় দিয়ে। কি করবে ইমাম সাহেব? মানে এই যে সারা মাস কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ কবুল করে নাই, ওই অথরাইজড হয় নাই, তো ইমাম সাহেব বক্সায় দিবে, তারপর আল্লাহ কবুল করবে। বক্সানোর আগ পর্যন্ত এটা কি হয় নাই? কবুল হয় নাই।
মিডিয়া হয় নাই। ব্যাংকে দেখবেন সব কাজ করছে, ম্যানেজার অথরাইজ না দিলে কি হয় না, পোস্টিং হয় না। তো এটা মনে করছে যে এটা এখনো পোস্টিং হয় নাই, ইমাম সাহেব দিলে তারপরে এটা কি হবে, পোস্টিং হবে। এই জন্য ইমাম সাহেবের কাছে আসে, এসে কোরআন খতম করে করে বলে যে এটা একটু বক্সায় দেন, এটা একটু বক্সায় দেন, এটা একটু বক্সায় দেন। কেউ যদি মনে করে যে এরকম মধ্যস্থতাকারী লাগবে, বাংলাদেশের মানুষ দেখবেন মনে করে কি যে আল্লাহ আমাকে চিনে না। সবাই মনে করে যে আল্লাহ আমাকে চিনে না। আল্লাহ আমাদেরকে চিনেন কিনা বলেন তো দেখি, সবাইকে আলাদা আলাদা চিনেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে চিনেন যেটা আমাদের মা বাবা চিনে না। মা বাবার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি চিনেন, কারণ মা বাবা তো সৃষ্টি করেন নাই, মা বাবার মাধ্যম দিয়ে আমরা আসছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, তিনি আমাদের মেজাজ, আমাদের প্রকৃতি, আমাদের ভিতরে কি আছে, উপরে কি আছে, চিন্তায় কি আছে, মনে কি আছে, সব জানেন। কিন্তু মানুষ মনে করে যে আল্লাহ আমাদেরকে সরাসরি কি চিনে না। কেন মনে করে? এটা মনে করার কারণ আছে। মানুষ সবসময় খালেককে, আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করে। যুগে যুগে, একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই হাজার হাজার বছরে বান্দা আল্লাহকে বান্দার উপরে কেয়াস করে। এই জন্য দেখবেন তো বান্দা মনে করে যে এই এলাকার যিনি কমিশনার, তো উনি কি এলাকার সব লোকের চিনে? একজন দুইজনের, তিনজন চারজনের চিনে। তো কমিশনার সাহেবের কাছে যাইতে হইলে যাকে চিনে তার মাধ্যমে যাওয়া লাগবে, তাহলে না কাজ হবে। সরাসরি চলে গেলে কাজ হবে? তা আল্লাহ তো, এরা মনে করে যে আল্লাহ আমাদেরকে এরকম চিনে না। আল্লাহ চিনে কারে? এই যে বগুড়ার মধ্যে যারা যারা ফিসাব আছে, হ্যাঁ, এদেরকে আল্লাহ খালি চিনে, আর বাকিদেরকে কি আল্লাহ চিনে না। তো সুতরাং আল্লাহরে পাইতে হইলে এদের কাছে যাইতে হইব, এদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য দেখবেন এরা জিকিরের মধ্যে নিয়ত করে। জিকিরের নিয়ত জানেন? আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি। আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা। পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা। দাদা হুজুরের কলব ওই অমুক হুজুরের। এইভাবে একবারে বরিশাল হই, সিলেট হই, একেবারে সব ঘুরতে 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 মদিনা যাবে। মদিনা থেকে তারপরে আল্লাহর আরশের দিকে যাবে। আরশে আজিম থেকে জিকিরের ফয়েজ আমার কালবে আসুক, এই নিয়ত করি তারপরে জিকির শুরু করতে হবে। তো এই যে কলবে 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 ঘুরার দরকারটা কি? ওই যে আল্লাহ তো আমার চিনে না, চিনতে হলে এই যে এদের 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 মাধ্যমে, আল্লাহ যাদেরকে চিনে এদের মাধ্যমে আসতে হয়। এই আকীদা, এই চিন্তাধারাটা কি কুফরি, মাখলুকের উপরে কিয়াস। যেমন দেখবেন বাংলাদেশের অনেক মুসলমান আছে মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির। কারণ কি আল্লাহ রসুল কেন হাজির নাজির? একদিন দেখি যে কলকাতার এক বক্তা একবার ওয়াহাবিদেরকে খালি গালি দিতেছে। ওয়াহাবিরা কয় আল্লাহ রসুল হাজির নাজির না। তো এই জন্য সে দলিল কি দলিল দিতেছে, কয় দেখেন কলকাতা হাইকোর্টে বিচার শুরু হয়েছে। তা এখন একটা হত্যা মামলার বিচার, 3 জন সাক্ষী হাজির হয়েছে। একজন সাক্ষীর জিজ্ঞেস করলে, এই তুমি হত্যাকাণ্ড হয়েছে তুমি দেখছো? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। দেখিও নাই? কয় যাও, তোমার সাক্ষী হবে না, তুমি দেখো না শুনো না, আসছো কেন? আচ্ছা, আরেকজন আসছে, তো বিচারক জিজ্ঞেস করলো তুমি কি হত্যাকাণ্ডটা দেখছো? কয় না, দেখিনি। তো তুমি সাক্ষী হয়েছো কেন? আমি শুনছি, মানুষ যায় আমারে বলছে অমুক অমুকের মারি ফেলছে। কয় না, তোমার সাক্ষী গ্রহণযোগ্য না, বাদ। এবার 3য় জন আসছে, আসে তুমি দেখছো? হ্যাঁ, আমি সামনে উপস্থিত ছিলাম, সব দেখছি, সব শুনছি, দেখছি, সেখানে ছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন আমাদের পক্ষে। রাসূল যদি এখানে না থাকেন সাক্ষী কেমনে হইব? মানে আল্লাহর আদালতের কলকাতার হাইকোর্টের সাথে তুলনা করে ফেলছে। এ মনে করছে কলকাতার হাইকোর্ট আর আল্লাহর কোর্ট মনে হয় একরকম, একই কোর্ট মনে করছে। এটাই শিরিক, এটাই কুফর। মানে শিরিক কুফরের মূল জিনিস আল্লাহকে মাখলুকের মতো মনে করা। দেখবেন যত শিরিক আছে সব শিরিকের গোড়া কিন্তু এটা, যে মাখলুকের উপরে কিয়াস করে, মাখলুকের মতো মনে করে। আচ্ছা, আরেকটা কুফর হলো যে
কিয়ামতের ময়দানে আমার জন্য একজন শাফাআতকারী লাগবে, এই সুপারিশকারী নির্দিষ্ট করা। একজনের ঠিক করে নিলাম, তার সাথে আমার কন্টাক্ট, যে কবরে আমার মুনকার নকির আসার আগে আপনি হাজিরে যাবেন। মানে মুনকার নকিরের জবাব আপনি দিয়ে দিবেন, আমি দেওয়ার আগে আপনি হাজির হই, প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। মানে সে কন্টাক্ট করে নিছে, পরীক্ষার হলে সেই যাবে না, আরেকজনের যদি পরীক্ষা দেয়। তারপরে কিয়ামতের ময়দানেও আপনি হয় বাস, না হয় ট্রেন, না হয় লঞ্চ, না হয় জাহাজ, কিছু একটা ভাড়া করে আপনি বসে থাকবেন। আমরা যে খালি উঠি, আমরা উঠবো, এরপরে ছেড়ে দিবে, জান্নাতের দিকে চলে যাবে। এই লক্ষ্যে কোন শাফাআতকারী, সুপারিশকারী ঠিক করা, এটাও কুফরি। আল্লাহ পাক সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। কাফেররা বলতো যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। তাহলে বোঝা গেল আরো অনেক কুফরি আছে। আমরা কুফরির দিকে যাচ্ছি না, আর একটু আসেন। 2 নম্বর জিনিসের নাম কি? শিরক। শিরক মানে হলো অংশীদার করা, শরীক করা। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আশরিকহু ফি আমরি, মানে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সাথে যদি আমার বাইরে নবী বানাই দেন, তাহলে আমার নবুয়তের কাজে আরো সুবিধা হবে। তো সেখানে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার কাজে আমার ভাই হারুনকে আপনি শরীক করাই দেন। তাহলে শরীক মানে দুইজনে মিলে যদি করি, তাহলে কাজটা আরো আমরা ভালো করে করতে পারব, আপনার দ্বীনের দাওয়াত আরো সুন্দর করে পৌঁছাইতে পারব। তাহলে এখানে দেখেন আশরিক হোক, তাহলে শিরিক করা মানে শরীক করা, যুক্ত করা, অংশীদার স্থাপন করা। ঈমান আনার সময় ঘোষণা দিতে হয়, যখন আমি আপনি ঈমান আনি তখন একটা কালেমা পড়তে হয়, পড়তে হয় না? কালেমা কয়টা পড়তে হয় বলেন তো দেখি? এমনি মুসলমানদের কালেমা কয়টা? একটা। বগুড়ার দিকে কালেমা একটা, জি 5টা। এই তো বলছে 5টা। কালেমা কয়টা? আচ্ছা 5টার নাম বলেন তো দেখি। জি জি জি। কালেমায়ে মুফাসসাল, তারপরে কালেমায়ে মুজমাল। জি, আপনারা তো কইছেন 5টা, মিলে নাই তো। একটা হলো কালেমায়ে তৈয়্যিবা, একটা কালেমায়ে শাহাদাত, একটা কালেমায়ে তাওহীদ, একটা কালেমায়ে তামজিদ, একটা কালেমায়ে মুজমাল, ইমানে মুজমাল যেটা, আর একটা কালেমায়ে মুফাসসাল। কয়টা হয়েছে? তো আগে কইছেন 5টা, এখন দেখা যায় তাহলে তো মিলে নাই। আমাদের দেশে আগে 130 ফরজ লেখা ছিল বিভিন্ন বইতে, মুকসুদুল মুমিনিন বিভিন্ন বইতে লেখা ছিল 130 ফরজ। তার ভিতরে 5 কালেমা 5 ফরজ, 5 কালেমা 5 ফরজ। তাহলে এক একটা ফরজ। আপনি এখন বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করলে কেউ 5টার নাম বলতে পারে না। এমনি সবাইকে জিজ্ঞেস করলেন লাফ মারি উঠি বলেন যে কালেমা 5টা। যদি বলেন যে ভাই 5টার নাম বলেন তো, হয় 4টা না হয় 6টা, আর মাঝখান দিয়ে মিলাইতে পারবে না, 5টা মিলাইতে পারে না। আসলে কালেমা কয়টা? একটা। মূলত মুসলিমের কালেমা একটা। কারণ কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে আমরা কয়টা পড়াই? একটাই পড়াই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলিমের কালেমা। এই কালেমার মধ্যে বলা আছে ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু। এই লা শারীকা লাহু মানে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। তাহলে শিরিক কাকে বলে? আচ্ছা, শিরিক বলার আগে আমি আপনাদেরকে আরেকটা জিজ্ঞেস করবো যে ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কে কে বলতে পারবেন? আগে হাত তোলেন দেখি। ইসলামের সংজ্ঞা বলবেন ভাই, বলেন দেখি। এটা তো শাব্দিক অর্থ, কিন্তু সংজ্ঞা বলতে হবে। এটা তো শাব্দিক অর্থ, আত্মসমর্পণ। সংজ্ঞা বলতে হবে ইসলাম কাকে বলে।
ভাই বলেন দেখে। বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ যেটা নাজিল করছেন, যে করতে বলছেন সেটা করা, আর যেটা নিষেধ করছেন সেটাতে বঞ্চিত থাকা, এইটা হচ্ছে ইসলাম। এখন ইসলামের সংজ্ঞা নিজে নিজে বানাইলে তো হবে না। এটা তো আমাদের চিন্তা, ঠিক আছে, সবার কথাই ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের নিজস্ব চিন্তার কথা। কিন্তু ইসলামের তো একটা সংজ্ঞা আছে, ঠিক আছে। এখন ইসলামের সংজ্ঞা দেখবেন বিভিন্ন আকিদার কিতাবে, বিভিন্ন কিতাবে ইসলামের একটা সংজ্ঞা দেওয়া আছে যে ইসলাম কাকে বলে। এই জিনিসটা একজন মুসলিমের জানা জরুরি, কারণ আমার দিন হলো ইসলাম। কবরে গেলে আমার 3টা প্রশ্নের একটা প্রশ্ন কি, ওয়ামা দীনুকা, আমাকে উত্তর দিতে হবে কি, দীনিয়াল ইসলাম। এখন ইসলাম, ইসলাম কি? ফেরেশতারা যদি কয় আচ্ছা দাও বলো দেখি ইসলাম কাকে বলে, এবার কি বলবেন? না, ইসলামের সংজ্ঞা হলো 3টা জিনিস মনে রাখবেন ভালো করে। ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ মানে তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রথম কথা, তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তারপরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর হুকুমগুলোকে ইনকিয়াদ করা। ইনকিয়াদ মানে গলার মধ্যে ফেঁসাই নেওয়া। এটার ভিতরে ওই যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর আনুগত্য। আল্লাহ যদি বসে থাকতে কয় বসে থাকবে। যেমন আরাফাতের ময়দানে গেলে, এখানে ইবাদত কি, আরাফাতের ময়দানের কাজ কি? হুকুম মানে বসে থাকা না, আলোচনা না করলেও অসুবিধা নেই। আলোচনা তো তাসবিহ তাহলিল জিকির আজকার আমরা ভালোর জন্য করি, কিন্তু হজের ফরজ হইলো আপনি খালি আরাফার ময়দানে বসে থাকলে ফরজ আদায় হয়ে যায়, অবস্থান করা। এই জন্য যারা অসুস্থ, যারা রোগী, এদেরকে সৌদি সরকার অ্যাম্বুলেন্সে করে ওই আরাফার ময়দানে নিয়ে যান। ওনারা আরাফার ময়দানে শুয়ে রয়েছেন অসুস্থ অবস্থায়, কিন্তু তাদের হজ হয়ে গেছে। তাহলে আল্লাহ এখানে বলতেছেন বান্দা বসে থাক, এ বসে থাকার নাম ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ পাক কয় এখানে শুই থাক, এইখানে খালি শুই থাকবেন, এইখানে শুয়ে থাকার নাম কি, ইবাদত। যখন আল্লাহর ঘরে আসবেন, আল্লাহ কয় ঘরে সেরেগনাতে হাঁট, খালি ঘুরে ঘুরে কি কর, হাঁট। এই হাঁটাটার নাম কি, ইবাদত। যখন সাফা মারওয়ায় গেছেন, আল্লাহ কয় এখান দিয়ে দৌড়তে, এখান দিয়ে দৌড় দেওয়ার নাম ইবাদত। যেখানে আল্লাহ যেভাবে থাকতে বলবেন, যা করতে বলবেন, যা থেকে দূরে থাকতে বলবেন, এটার নাম ইসলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। 3 নম্বর হলো শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক থেকেও বিচ্ছিন্ন হওয়া, শিরিককারী থেকেও বিচ্ছিন্ন হওয়া। এখন দেখবেন বাংলাদেশের দোয়ায় কুনুত আছে না, তো মসজিদে দোয়ায় কুনুত পড়ে, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা, আল্লাহ তোমার নাফরমানি যারা করে এদেরকে আজকে থেকে আমি খোলা তালাক দিয়ে দিলাম। ওয়া নাখলাউ, নাখলাউ মানে কি, একেবারে খোলা, মানে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ওয়া নাতরুকু, এদেরকে আমি বর্জন করলাম, এদের সাথে আমার আর কোনো সম্পর্ক। হে মসজিদ থেকে বাইর হই, সামনে চা দোকানে যাই, যত বেনামাজি আছে সিগারেট খাইতেছে, তারপরে টেলিভিশন দেখতেছে, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত, এদের সাথে বসে বসে আবার গল্প করতেছে, চা খাইতেছে, আড্ডা দিতেছে। মসজিদের ভিতরে বললো কি, বাইরে যে করলো কি, তার অর্থ হলে বুঝেই নাই যে সে ভিতরের মধ্যে দোয়াই কোনো কি বলছে এটাই বুঝে নাই। এখন ইসলাম হলো বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে দূরে থাকা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন না করলে ইসলাম হবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। উসওয়া হাসানাটা কি?
ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ইমানদাররা তাদের কওমকে, তাদের বাপ, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন এদেরকে ডেকে বলছে ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, খালি তোমাদের সাথে না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করলাম। কাফারনা বিকুম, একেবারে চূড়ান্তভাবে অস্বীকার করলাম, তোমাদেরকেও মানি না, তোমাদের এই সমস্ত বাতিল মাবুদও মানি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে এই অপছন্দ, এই হিংসা বিদ্বেষ চলতে থাকবে। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা আমার আল্লাহকে তাওহীদের ভিত্তিতে মেনে না নিবা, এতদিন পর্যন্ত। এটাকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য উসওয়ায়ে হাসানা। তাহলে ইসলাম হতে হইলে শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। এটার নাম ইসলাম। মনে থাকবে ইসলামের সংজ্ঞা। তাহলে কি কি বাংলা বলেন দেখি? তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যকে বাধ্যতামূলক করে নেওয়া, মেনে নেওয়া, আর শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হওয়া, এটার নাম ইসলাম, এটার নাম। এবার আসেন শিরিক কাকে বলে? শিরিকের সংজ্ঞা বলতে পারবেন কে? এই ইমানি লেখাপড়া করবেন, শয়তান আপনাকে এক রাস্তা দিয়ে দেখলে আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন, আরেক রাস্তা পালাই দেবেন। আজকে মুসলিমের ইমানি লেখাপড়া নাই, ইমানে জ্ঞান নাই, এই কারণে শয়তান সবাই দোস্ত বানাই ফেলছে, বন্ধু বানাই ফেলছে। ইমানের জ্ঞান নাই, ইমানের জ্ঞানের চরম অভাব। দেখবেন লক্ষের মধ্যে, কোটির মধ্যে একজনে ইসলাম কাকে বলে জানে না। এমনি সে দিব্যি আরামে পরিচয় দিচ্ছে সে মুসলিম, সে ইসলাম। শিরিক কাকে বলে জানে না, তাওহীদ কাকে বলে জানে না, কুফর কাকে বলে জানে না। আচ্ছা, শিরিক কাকে বলে বলেন দেখি? একেবারে সংক্ষিপ্ত সংখ্যা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, এটার নাম শিরক। গায়রুল্লাহকে আল্লাহর সাথে কি করা? সম্পৃক্ত করা। এই কারণে যেগুলো আল্লাহর ইবাদত, এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর কারো জন্য করা, আর কাউকে এই ইবাদতের সাথে সম্পৃক্ত করা, এটার নাম কি? শিরক। যেমন ধরেন সেজদা করা কি? সেজদা করা ইবাদত, সেজদা করা ইবাদত। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যখন কারো সেজদা হবে তখন এটা হয়ে যাবে কি? শিরক। মান্নত করা ইবাদত, এটা যখন করা হবে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কারোর জন্য মাজারের নামে, ওলিয়া উলিয়ার নামে যদি মান্নত করে এটা কি হয়ে যাবে? শিরক। তাওয়াফ করা ইবাদত, এটা পৃথিবীর একমাত্র আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয়, বাইতুল্লাহ, আর কোথাও তাওয়াফ করা যায় না। কেউ যদি কবরের চারিপাশে ঘুরি ঘুরি তাওয়াফ করে, বাংলাদেশে কিন্তু কবরের তাওয়াফ হয়, দেখছেন? হয়। এটা হলো শিরক। এরপরে দোয়া, দোয়া ইবাদত, এটা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করলে, আল্লাহ ছাড়া কারো কাছে অভাব অনটন দূর করার জন্য চাইলে, এগুলা কি হয়ে যাবে? শিরক। আচ্ছা, আরেকটা হলো ধরুন রব, আমাদের রবকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে যদি রব মানেন তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহ ছাড়া রব আছে না? আপনাদের বগুড়া আছে? আল্লাহ ছাড়া রব আছে? নাই। এই ইমানি লেখাপড়া নাই, এই জন্য রবও নাই। ইমানি লেখাপড়া থাকলে অনেক সময় দেখো যে আপনি নিজেই রব হয়ে বসে গেছেন, বাইরে খোঁজা লাগতো না, দেখা যাবে যে আপনি রব। রবের অভাব নাই, রব বুঝতে হবে, রবের উপরে লেখাপড়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানেরা তাদের রাজনৈতিক নেতা, তাদের আলেম ওলামা, এদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানায় ফেলছে।
তারপরে আপনার আহলে কিতাবদেরকে বলা হয়েছে কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আসো আহলে কিতাবের আমরা একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও জমিনে অসংখ্য রব। কেমনে বুঝবেন রব? রব চিনবেন কেমনে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা উনি তখনও মুসলিম হন নাই, খ্রিস্টানদের বড় আলেম। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, তা মসজিদে নববীতে ঢুকতেছেন। তিনি বলতেছেন ওয়াফি উলুকি সলিবুন মিন যাহাবিন, আমার গলায় বিশাল এক স্বর্ণের ক্রুশ। একবারে বড় আলেম অহংকারের সাথে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখছেন যে দরজা দিয়ে ঢুকতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এর অহংকার প্রথমে ভাঙা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতরাহ আনকা হাযাল ওয়াসান, ধমক দিয়ে বলছেন এই তোমার এই মূর্তি ফালাও, তোমার এই মূর্তি নিয়ে এদিকে আসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজে সে ভয়ে সাথে সাথে মূর্তি খুলে ফেলছে, ক্রুশ খুলে ফেলছে, খুলে তারপরে মসজিদে ঢুকছে। আচ্ছা, ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসছেন, অনেক কথাবার্তা বলছেন। লাস্টে একটা প্রশ্ন করছে, তো কোরআনের মধ্যে বলা হয়েছে ইহুদিরা খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে কি বানাইছে? রব বানাইছে। তো কই আমরা তো রব, আমাদেরকে কেউ বানাই নাই, আমরাও তো কারোর বলি না আমি তোমাদের রব, তারাও বলে না আপনি আমাদের রব, তো তাহলে কেমনে রব হয়েছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, তারা তোমাদের এই আলেম ওলামারা রাজনৈতিক নেতারা যেটাকে হালাল করছে তোমরা কি সেটাকে হালাল মনে করো নাই? বলছে হ্যাঁ। তারা যেটাকে হারাম করছে তোমরা সেটাকে হারাম মনে করো নাই? বলছে হ্যাঁ। এটাই রব বানানো, এটাই রব বানানো। হালাল হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটার অধিকার নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহ রবের। এটা যদি আর কেউ করে তখন সেই রবের জায়গায় বসে গেছে। সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শোনো, সৃষ্টি যার, হুকুমও চলবে, আইনও চলবে, বিধানও চলবে তার। এটাই তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এটাই হলো রব্বুল আলামিন, এটাই রব। এখন যদি আল্লাহ ছাড়া কেউ যদি আইন বানায়, আল্লাহ ছাড়া কেউ যদি আমাদের জন্য আইন তৈরি করে, তারা আমাদের কি? রব। তারা ওই আমরের কাজ হাতে নিয়ে নিছে, রবের কাজ হাতে নিয়ে নিছে, রব খুঁজে পায় না। দেখবেন মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, রব খুঁজে পায় না। কত রব রাস্তাঘাটে ঘুরে, রবের অভাব আছে। আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না, বানালে কি হবে? শিরক হবে। আরও শিরিকের অনেক প্রকারভেদ, অনেক শিরিক আমাদের সমাজে আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাওহীদ আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য বান্দার উপরে প্রথম ফরজ আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মা'রিফাতুর রহমান বিত তাওহীদ। বান্দার উপরে প্রথম ফরজ তাওহীদ শিখতে হবে, তাওহীদ জানতে হবে। তাওহীদের জ্ঞান ফরজে আইন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা, ইলমটা ফরজে আইন, এটা সবাইকে শিখা লাগবে। তো এই তাওহীদ নষ্ট করে বড় বড় দুইটা জিনিস, কুফর আর শিরিক। এই কুফর আর শিরিক আমাদের সমাজে মুসলিমদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য এই দুইটা সম্পর্কে আমাদের ব্যাপক জ্ঞান অর্জন দরকার, বোঝা দরকার, নিজেরা কুফর শিরিক থেকে বাঁচা দরকার। পুরা সমাজকে এই কুফর এবং শিরিক থেকে বাঁচার জন্য আমাদের দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান ও আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সকলের উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের সকল মুহিব্বিন, সকল মুসল্লি, সকল খাদেম এবং যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন, যারা করবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে কালবে সালেম বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমানওয়ালা অন্তর বানিয়ে দেন। অন্তরে যত রোগ ব্যাধি আছে সবগুলো থেকে আল্লাহ শিফা দান করুন। জি, আমরা সময় কম, প্রশ্ন থাকলে তাহলে সংক্ষেপে